আরজিকর থেকে শিক্ষা চাকরি ইস্যুতে আগে ভাগেই পথে তৃণমূল। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল রয়েছে তৃণমূল ছাত্র যুব। দুপুর 3টে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল রয়েছে। 11 এপ্রিল প্রতিবাদ মিছিল রয়েছে জেলায় জেলায়। তৃণমূলের জোড়া কৌশল, আরজিকর থেকে কি শিক্ষা? কলকাতায় প্রতিবাদ মিছিল রয়েছে তৃণমূল যুবর। আগে ভাগেই পথে চাকরি ইস্যুতে তৃণমূল। প্রশাসনিকভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পথে নামছে তৃণমূল ছাত্র যুব সংগঠন। আজ কর্মসূচি রয়েছে। বুধবার কলেজ স্কোয়ার থেকে মিছিল রয়েছে তৃণমূল ছাত্র যুবর। জেলায় জেলায় তৃণমূলের ছাত্র যুবদের মিছিল রয়েছে আগামী শুক্রবার 11 এপ্রিল। প্রতিবাদ মিছিল রয়েছে জেলায় জেলায় এবং আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূলের ছাত্র যুবর। দুপুর 3টে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে বলে জানা যাচ্ছে। আরজিকর থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক তৃণমূল কংগ্রেস। চাকরি ইস্যুতে আগাম পথে আজ তৃণমূল। আরজিকর আন্দোলনের সময় বারবার প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেও আন্দোলনকারীদের আশ্বস্ত করা যায়নি। কিভাবে চলছিল টানাপোড়েন তুলে ধরবো আপনাদের সামনে। বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। 10 সেপ্টেম্বর 2024-এর এই ঘটনা। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। এরপর 12 সেপ্টেম্বর 2024 আন্দোলনকারীদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যায়। তারপর 14 সেপ্টেম্বর 2024 জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 10 সেপ্টেম্বর 2024 আপনাদের সামনে তুলে ধরছিলাম, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক, সেই বৈঠক ভেস্তে যায় এবং তারপর ধর্ণা মঞ্চে সেখানে একেবারে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আরজিকর আন্দোলনের রূপরেখা তুলে ধরছিলাম আপনাদের সামনে। আর এই ঘটনার পরে কি আগে ভাগে এবার চাকরি ইস্যুতে সতর্ক তৃণমূল? প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছিলাম প্রশাসনের তরফ থেকে বারবার আন্দোলন তোলার চেষ্টা করা হয়েছিল, আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু সেভাবে কাজ হয়নি। তাই এবার কি চাকরি ইস্যুতে একেবারে শুরু থেকে তৃণমূল কংগ্রেস তারা পথে নামছে? দেখো, দুটো বিষয়। একদিকে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায় বেরোনোর দিন থেকে নিজে পুরো বিষয়টা দেখছেন প্রশাসনিকভাবে, যাতে কোথাও আইনি লড়াই এবং প্রশাসনিক লড়াইতে কোথাও খামতি না থাকে, তার জন্য তিনি দেখছেন। পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মনে করছেন যে এই চাকরি হারার পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে, গভীর ষড়যন্ত্র রয়েছে, যাতে এই রাজ্য সরকারকে ফাঁসাতে ফেলা যায়, বিপদে ফেলা যায়। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। মুখ্যমন্ত্রী তিনি নিজেও কিন্তু নেতাজিন্দ্রে বলেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধেই রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। যে এই যে বিরোধীরা যারা বিভিন্ন ভাবে কেউ কোর্টে গিয়ে চাকরি খাচ্ছেন, কেউ শাসক দলকে দায়ী করছেন, কিন্তু এর পেছনে গভীর চক্রান্ত আছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তাই রাজনৈতিক ভাবে চাকরি যাওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগকে সামনে রেখে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূলের ছাত্র এবং যুব দুটো শাখাই একসাথে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করবে। এই চাকরি হারার পেছনে একটা ষড়যন্ত্র আছে, এই দাবিকে বা এই অভিযোগকে সামনে নিয়ে। এবং রাজ্য জুড়ে যেহেতু 26,000 চাকরি হারা শিক্ষক তারা রাজ্য জুড়েই ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জেলায়, তাই জেলার মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে এই বার্তা তৃণমূল কংগ্রেস পৌঁছে দিতে চায় যে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বিরোধীদের। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কলকাতা রাজপথে কেন্দ্রীয়ভাবে একটি মিছিল করবে ছাত্র যুব এবং আগামী 11 এপ্রিল রাজ্য জুড়ে ব্লকে, টাউনে, ওয়ার্ডে সমস্ত জায়গায় একই রকম প্রতিবাদ মিছিল করবে তৃণমূলের ছাত্র যুব। অর্থাৎ রাজনৈতিক ভাবেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই চাকরি হারার পেছনে ষড়যন্ত্রের কথা বলছে এবং মানুষের কাছে সেই ষড়যন্ত্র পৌঁছে দিতেই রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।